অনেকে কমেন্ট করে বলেন আপু আপনি গরু গোশত খান কিনা। এই দেখেন নলি নিয়ে এসে আমরা গরু করতে করতে খাই, আল্লাহ যদি খাওয়ায় প্রতি হপ্তাহে খাইলে মজা পাই। আরো আমি একটা গরু পাগল বউ পাইছি। ইনশাআল্লাহ আমার রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রাণ প্রিয় কোল্ড কফি, আম্মুর জন্য লাচ্ছি। ঠান্ডার ভিতরে আমরা ঠান্ডাই খাই না। একটা নাকফুল নিয়ে আসছে আম্মুর জন্য, এই যে আমার নিজের উপার্জনের টাকার জিনিস আমি আমার শাশুড়ি আম্মুকে দিলাম। এই যে সিমির জামা, নতুন জামাকে সিমিকে কেমন লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাভ দেখছো বলে গেছি আবার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল। আজকে আমি শাশুড়ি আম্মুর বাসায় না, আজকে কিন্তু আমার শাশুড়ি আম্মুকে আমার বাসায় নিয়ে আসছি। আবার চলে আসছে সিমি, আমার গরু গোশত নিয়ে আসছি। ব্যালকনিতে বসে শাশুড়ি পুতির বউ দুজনে মিলে আম্মু পেঁয়াজ রসুন ছুলতেছে না আম্মু? জি, কাটা বাসা করি। এই যে গরু গোশত, অনেকে কমেন্ট করে বলেন আপু আপনি গরু গোশত খান কিনা। এই দেখেন নলি নিয়ে এসে আমরা গরু করতে করতে খাই, আল্লাহ যদি খাওয়ায় প্রতি হপ্তাহে খাইলে মজা পাই। আরো আমি এবার সবজি টবজি খাইতে পছন্দ করি না, আমার আবার গোশত একটু বেশি পছন্দ। আমি অনেক আগে থেকে খাই, আর যখন বিয়ের আগে তখন আমি একা একা রান্না করে খেতাম। তোমরা বড়লোক মানুষ, আমি গরু পাগল, আমি একটা গরু পাগল বউ পাইছি। একদিন আম্মুকে বাসায় নিছিলাম না আম্মু, পরে আম্মু রান্না করছিল, ওই দিন মজা হয় নাই, একটা যদি মজা এসে খাইয়া ফেলাইছিল। এত মজা রান্নার সময় পাইলাম, কে জানি মজাটা খাই দিল। খাইয়া ফেলেছে গিরানে গিরানে। ওই যে গোশত নিয়ে আসছে, এখন এখান থেকে রান্না করব কিছুটা, আর ফ্রিজে উঠায় রাখবো। ওইদিকে আপনাদের ভাইয়াও আছে রুমের ভিতরে, সে ওই যে শুয়ে আছে দেখছেন, আর আমি শাশুড়ি আম্মু এখানে কাজ করতেছি। আজকে আমাদের খাট আসার কথা ছিল, কিন্তু আমাদের খাটটা মনে হয় দুর্ভাগ্যবশত আনা হবে না। যেখানে বানাইতে দিছি উনি কি জানি কি করছে, আল্লাহ জানে। আমরা দিতে পারতেছে না, কালকের কথা বলছি। একটু পরে যাবো, যাই দেখবো কি হয়েছে। আর হয়তোবা একটু বক্সের শব্দ আসতে পারে, এই পাশে অনুষ্ঠান হচ্ছে এই কারণে, ঠিক আছে। আর আজকে সবাইকে জুম্মা মোবারক, সবাইকে। সিমি জুম্মা মোবারক দিয়ে দাও। বলে জুম্মা মোবারক। যাই হোক, আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন। সবকিছু রেডি গোছানো, এই যে পেঁয়াজ কাটা শেষ, এখানে মশলা ব্লেন্ড করা শেষ, এখানে মানে প্রেসার কুকার রেডি, আর আমার শাশুড়ি আম্মু গোশত রেডি করতেছে। চলেন আপনাদের দেখাই। দেন এই গাবলার ভিতরে আলাদা করে নাও, কতটুকু নিবা? আর দেখো দেন, আপনি এনে উঠান। গোশত কতটুকু রান্না হবে দেন, আর এবার আড্ডি দেন, ওই সেই নলি খান দিয়েন। এই যে হ্যাঁ এই নলিয়ালা আরগুলা কেচে মোরাছে মোজে আমার পায় মানে টাকা করে আমি পাওয়া কটটুক দেবে তুমি দেখো। এই যে দেন, ও যা চাইছে ক্যালসিয়াম ওয়ালা তোমরা লাগে আমার কাছে জিজ্ঞেস করো করতেই পারি। এই মনে করে ফেলান যাবে না বাপু, এই খালি এই যে ই না সবাই সবাই করকরাই খাওয়া মানে। হ্যাঁ, করে রানলি এটুক দেবো নাকি আরো দেবো? এই আদি গোস্ত আছে ভিতরে হ্যাঁ গোস্ত নিচে, আর একটু দেন তাহলে। ওইখান দেন, আর অন্ধের একটু গোস্ত দেন একটু, বাপু হইছে হবে না? আর নাকি একটু দেবো কোনটুক? ওজো তুমি বোঝো না তুমি তাহিনা আসবে, বান্দারান্দি ভালো লাগে না। তাহিনা আসতেছে, হ্যাঁ নিয়ে যাই টুক, তাহলে এটুকু রান্না করবো, এতটুকু রান্না করবো। এখানে 2 কেজির বেশি হবে। এটাকে এখন ধুয়ে সুন্দর করে আমি একটু প্রসেস করি, আর আপনাদের আমি এখানে কি এখন স্ট্যান্ড করে রাখবো। গোস্ত রান্না কি আপনারা দেখতে চান বলেন? আচ্ছা, একদিন আমার কিভাবে আমি গরু গোস্ত রান্না করি আপনাদের সঙ্গে একদিন আমি ফুল একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে। আর এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিই। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। রেডি আমার গরুর গোস্ত ধোয়া। এখন হচ্ছে আমি বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করে দিব। প্রথমে হচ্ছে আমি ভাবছি সুন্দর করে মাখাই দিব। তো প্রথমে আমি পেঁয়াজ দিব। আমি এর ভিতরেই হচ্ছে প্রথমে আগে একটু তেল গরম করে, তেল গরম করবো না, কিছুই করবো না, জাস্ট এখন এই যে গোস্তটা দিয়ে দিব এর ভিতরে ঢেলে। বিসমিল্লাহ। এর ভিতরে কিন্তু কোনো আলু টালু কিছুই দিচ্ছি না, জাস্ট গোস্ত। কি কোথায়, এই যে পুরো গোস্তটা দিয়ে দিলাম এর ভিতরে। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এখানে আমার মশলা আছে, গোলমরিচ আছে, কারণ গোলমরিচ দিলে তো অনেক বেশি মজা হয়। গোলমরিচ আছে এখানে, গোলমরিচ, তারপরে হচ্ছে আরো রসুন, আদা, আর হচ্ছে জিরা, আর কয়েকটা শুকনো মরিচ। বিসমিল্লাহ দিয়ে দিলাম, পুরাটা দিয়ে দেবো এখানে একদম।
কম মশলা রান্না হয়তো। হ্যাঁ কেরাত সিমি না কিছু করে না, এটা সুন্দর করে ধুয়ে এটার ভিতর দিয়ে দিব। এখন হচ্ছে আমি শুকনা মশলা দিব এটার ভিতর। সিমি বলতেছে আমি কি তরকারির ভিতর হরলিক্স দিয়ে দিতেছি, তাই এই যে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ি আছে একটু, এটা একটু দিয়ে দিই হালকা করে। আর এখানে আছে হচ্ছে দারচিনি, এলাচ, পড়িস না, এগুলো দিয়ে দিব। থুয়ে দেন আমি ধুয়ে থুয়ানি, থুয়ে দেন। এই যে এটা দিয়ে দিলাম দারচিনি, এলাচ, ওটা একটু কমই দিচ্ছি কারণ গুঁড়ি দিলাম এই কারণে। আর এইখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ি অল্প একটু দিব, ধনিয়া তো খাইতে পছন্দ করি না আমরা, অল্প কিছু পরিমাণ দিব। এই যে সিমিলে দেখা যাচ্ছে ক্যামেরায়। এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি অল্প পরিমাণ। তাই এই যে এটা রাখতে হবে। হ্যাঁ কিনতে হবে না, সেটা তো ঠিক বলছো তুমি। এটা সুন্দর করে কোটাটা ধুয়ে দিই গোস্তের ভিতরে। এই যে আরো আছে, আরো ধুয়ে দিতে হবে, প্রচুর পরিমাণ লেগে আছে। কইছি পেঁপে টুক খান আম্মু। এই যে দিয়ে দিলাম পুরাটা ধুয়ে চকচক করে। ভাই কিছু ছাড়া যাবে না, মশলা তো ছাড়াই যাবে না, তাই না সিমি? দিয়ে দিলাম সব মশলা এখানে। এখন দিয়ে দিব হচ্ছে তেল। এই যে এখন দিয়ে দিব তেল। জানি না তেল কতটুকু কি আছে, তারপর বেশি করে দিয়ে দিলাম। আমি আবার গোস্ত টোস্তের তেল কম খাই। এবার দিয়ে দেবো হলুদ, হলুদের গুঁড়ি, তাই না সিমি? তাই ওই যে আব্বু ওই যে এলাচ দিছিল না, এলাচের গন্ধ আসছিল। তাই তোমার কাছে মজা লাগে নাই? এখন দিয়ে দিব মরিচ, অল্প দিব কারণ আজকেও বলছে ঝাল খাবে না, তাই অল্প একটু দিব, বেশি দিব না। এই মরিচের গুঁড়া নিয়ে আসছে, এখনো মানে রোদে দিয়ে কোটায় উঠানো হয় নাই। হ্যাঁ এখন আমি বিসমিল্লাহ বলে চালটা ধরাই দিব আর পুরা এটাকে ভালো করে কষায় তারপরে চাপা দিয়ে দিব। হচ্ছে আমার চুলায় বসাই দিছি গোস্তটা, এখন সিটি মিটি মারে ওই একা একা হোক। এই যে আমার কিচেনের উপরে হচ্ছে এটা লাগাইছিলাম বুঝছেন। আর হচ্ছে আমার ডাইনিং টেবিলটা আমার চান যে আপু আপনার ফুল রুমের ভিডিওটা একদিন দিয়েন, আসলে দেওয়া হয় না এভাবে, দিব একদিন ইনশাল্লাহ। একদিন আমার ফুল রুমের ভিডিও মানে হোম ট্যুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আপাতত করতে পারতেছি না, আর কিছুদিন পরে করব ইনশাআল্লাহ। আমার রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। রুমটা আরেকটু সুন্দর করে গোছাইনি। আবার একজন আমাকে কমেন্ট করছিল অনেক আগে যে আপু ডাইনিং টেবিলের উপর তো সুন্দর সুন্দর কিছু জিনিসপাতি রাখতে পারেন, এভাবে রাখেন কেন, ভালো দেখা যায় না। আসলে ভাই আমার সংসার আমি নিজেই গোছাইছি, আর এই যে যতটুকু যা দেখেন সবটাই আমার নিজের গোছানো। তো আমি যেভাবে পারি না করি না কেন আমি করছি, এটাই অনেক কিছু যে আমি করতে পারছি। আর আল্লাহ যদি আমাকে ওই সামর্থ্য দেয় যে আমি নিজের মানে ডাইনিং টেবিল সবকিছু অনেক সুন্দর করে অনেক সুন্দর সুন্দর জিনিস এনে রাখতে পারবো, ইনশাল্লাহ সেদিন এনে রাখবো। এদিকে আম্মু ভিডিও দেখতেছে বসে বসে, সিমি কাজ করে সুন্দর করে গুছাইতেছে। এই যে আমাদের ব্যালকনি দিব, আমার ভিডিও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, এখনো শেয়ার করার মতো হয় নাই, ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার আরেকটা রুম, এখন একটু এক এক ঝলক দেখে নেন, বেশি কিছু নাই কিন্তু তারপর আরো অনেক কিছু আনার ইচ্ছা আছে। তাও আল্লাহর রহমতে আমরা দুজন মানুষ, আমাদের যা আছে না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এতটুকু করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। তাই গিরান বের হয়েছে। এই যে আমার মাছগুলা অনেক কম কম লাগতেছে। হ্যাঁ কমে গেছে অনেক মাছ। এটা হচ্ছে আমার পানি রাখার একটা টেবিল। এই যে কত আর যে মিছিল বের হয়েছে আম্মু, মিছিল বের হয়েছে, প্রতিদিন শুক্রবারে মিছিল হয়। সবাই রাখো। ওই যে সব প্রতিদিনই তো
গাড়ি দিয়ে যায়, ই দিয়ে কিছু দিতে যায়, প্রতিদিন মিছিল বের হয়। আমাদের বাসায় আসলে প্রতিদিন দেখা যায় না আম্মু? এই যে কেবল গোস্তের জাল উঠছে, আমি অলরেডি 3টা সিটি মেরে ওরে বস করার চেষ্টা করছি, মানে নরম করার চেষ্টা করছি। এই পাশে ভাত বসাই দিছি, হ্যাঁ সবকিছু দিছি। আম্মু এসে আমারে লবণ টবণ দেখতে বলছে। এদিকে সিমিরে আমি তরমুজ কেটে দিলাম, তা অল্প একটু খাইছে আর খাইয়ে থুয়ে গেছে। তারপরে আবার ওরে কেক দিলাম, কেক খাইলো। কালকে কেক নিয়ে আসছিলাম, এই যে কেক দিলাম, কেক খাইলো। আবার এখানে আমার ওই দিনের রান্না সেই ইলিশ মাছের ভোনা রইছে, এই দেখেন। বুঝেন আমরা কি খাওয়াই যে আমরা খাই না। আমার সুসো জামাই চলে এসেছে গোস্ত খাইতে, এই দেখেন প্লেট হাতে নিয়ে যাচ্ছে গুঁড়ো গাড়ার মতো। সিমি ফ্রিজ পরিষ্কার ফ্রিজ পরিষ্কার করো, ভাইয়ার কাছে একটু গোস্ত খেয়ে আসে তো, দেখো তো কেমন হয়েছে, আমার এসে বলো, ঠিক আছে? জানি দিবে না কারণ খুলে লাগে ওরে আরাম রে, দেখো তো টিকটক দেখতেছে, তো বিলাই দেখতেছে, বিলাই। তাই কেউ যদি আমাকে একটা দিত, দেবে আনে। এই কেমন হয়েছে গোস্ত? আলহামদুলিল্লাহ। মজা হয়েছে? সিমিরে একটু খাওয়াই দাও, তুমি বলে সিমিরে দিবা, আলাদা আলাদা খাবে তাই? প্লেট নিয়ে দাও, তুমি খাওয়া, তুমি দিবা না? আমার অনেক খিদে লাগছে। তাড়াতাড়ি খাও, খাওয়া দাওয়ার পর আমরা আবার ডক্টরের কাছে যাব, তাই না? ঘুরতে যাবো ও বলে ঘুরতে যাবে, হ্যাঁ জামুনি গ্রামে মাছ ধরতে। গোস্ত কষানো শেষ, এই যে আমার শাশুড়ি আম্মুর জন্য একটু উঠাইলাম, ও তো অলরেডি খাইতেছে। এখন আমরা শাশুড়ি আম্মুরে দিয়ে আসি, যে চলেন। এই যে জামুনেন, খান খান খান, খাও খাও। এখন আমি গোস্তেতে পানি দিয়ে এবার দিয়ে দিব একদম। আবার খাওয়া দাওয়া শেষ, এখন ব্লগ করার কথা মনে পড়ছে, এতক্ষণ মনে ছিল না। আমার রান্না কেমন হয়েছে? অনেক মজা। সব আড্ডি গুড়ি গুড়ি করে ফেলছে, কারণ এটা হচ্ছে প্রেসার কুকারের পাওয়ার, বুঝতে হবে। মজা হয়েছে না অনেক? আর আমার খাওয়া দাওয়া শেষ। সিমি কেমন হয়েছে? ভালো। তুমি খাইছো? মজা লাগছে? আচ্ছা, এই যে মুখে ময়লা লেগে রয়েছে সিমির। রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব, একটু টুকটাক কেনাকাটা করব। আমার শাশুড়ি আম্মু রেডি হয়ে গেছে। সিমিরে সুন্দর হয়েছে? একটা জামা আছে হ্যাঁ, আমি এখন আর পরি না, কেন? আমার গায়ে এখন হয়, আমি এখন মোটু হয়ে গেছি না, এখন বাইরে যাব। আম্মু রেডি, আমরা সেনে এসছি। সিমি আইসক্রিম খাই না, সিমি সিমির জন্য একটা ভাবছি তো। সিমির কোনো জামাই পছন্দ হয় না, তাই না? বলে কি আমার বাসায় থাকলে সব পছন্দ হয়, এবার দোকানে আসলে কিছুই পছন্দ হয় না। ভালো মেয়ে, দোকানদাররা বলতেছে তো অনেক ভালো, টাকা খরচ করবে না, টাকা বাঁচাবে। এখন ঠান্ডার ভিতরে আইসক্রিম খাও, সবাই খেয়ে দেন। খেয়ে যান। দেখি আমরা কি কি কেনাকাটা করি, আপনাদের বাসায় যে দেখাবো। আমার প্রাণ প্রিয় কোল্ড কফি, আম্মুর জন্য লাচ্ছি। ঠান্ডার ভিতরে আমরা ঠান্ডাই খাই নাকি? কে কে ঠান্ডার ভিতরে ঠান্ডা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান, নাকি সিমি? আমার আইসক্রিম পছন্দ। এটা কি স্ট্রবেরি প্লেট? ও সরি, এই দুইটা আমার খাইতেছে। এটা না খাওয়াই উচিত ছিল। কেন? আমি প্রিঙ্গলস ইউজ করি। রিঙ্গেল খাইতা তাই? আহারে, থাক, ইটস ওকে, তোমাকে একটা রিঙ্গেলও কিনে দিব, ঠিক আছে? পরে গেল। ওকে ওকে। আর আমি সবসময় সেনা আসলে আপনারা আসতে পারেন, অনেক মজার খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। সিমির জন্য আমরা একটা জামা কিনে নিয়ে আসছি, এই যে এখন হচ্ছে কাট করেই মার্কেট থেকে সিমির জন্য জামাটা নিয়ে আসলাম। এখন সিমিকে পরায় দেখবো কেমন লাগে। সিমি পরে সাপু, দেখি কেমন দেখা যায়। আর আমার শাশুড়ি আম্মুর জন্য একটা গিফট আনছি, আর এটার ভিতর হচ্ছে আমার একটা জামা, এটাও আপনাদের দেখাবো। আর শাশুড়ি আম্মুর জন্য কি আনছি ওইটাও দেখাবো। এটা হচ্ছে আমার যে একটা সাদা কালারের একটা 3 পিস, এই যে অনেক নর্মাল আর কি, কম দামি আর কি।
বুঝছেন, নর্মাল একটা 3 পিস, ওই সবসময় একটু রাফ ইউজ করার জন্য। এখন সিমি পরে আসুক, দেখি কেমন লাগে। এই যে সিমির জামা, নতুন জামাকে সিমিকে কেমন লাগে পুরোটা দেখাও, কেমন লাগতেছে নতুন জামাটাই? সুন্দর না? ভালো লাগছে? ওরে বাবা ওই যে কে কল দিছে আবার? প্রেমিকা তাহিনের। ও তাহিন, হ্যাঁ, আম্মুর জন্য একটা গিফট আনছি আমি আজকে। আমাকে আজকে সারপ্রাইজ, অনেক সুন্দর একটা নাকফুল নিয়ে আসছে আম্মুর জন্য। এই যে আমাকে আজকে একটা সারপ্রাইজ দেখা যাচ্ছে সুন্দর, এই যে ওয়াও নাকফুল নিয়ে আসছি। আম্মুর একটা নাকফুল ছিল নাকে, অনেক পুরানো হয়ে গেছে নাকফুলটা, আপনাদের দেখাবো। তো অনেক দিন ধরে আমারও বলতেছিল আম্মু যে নাকফুলটা পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না। তা আমি বলছি কি ঠিক আছে, অপেক্ষা করেন। আজকে আমাকে একটা সারপ্রাইজ তাই তাই এইখানে এসে বলো, তুমি অত দূরে দূরে থাকো কেন? ও আম্মুর এই তো আম্মুর জন্য ওড়না নিয়ে আসতে গেছে। চলেন আমার শাশুড়ি আম্মুকে এটা দিই। হয়তোবা জিনিসটা অনেক ছোট, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান জিনিসটা, ঠিক আছে? আপনাদের কাছে মনে হইতে পারে যে একটা নাকফুল দিয়ে তার আবার ভিডিও করেন। আসলে এটা আমার নিজের উপার্জনের টাকার জিনিস, আমি আমার শাশুড়ি আম্মুকে দিলাম, ঠিক আছে? এই যে নাকফুলটা পরাই দিলাম, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা মানে আমাকে কেউ বাজে কমেন্ট করেন না যে এত ছোট জিনিস দেওয়ার ভিডিও করেন। আল্লাহ আমাকে যখন বড় কিছু দেওয়ার সামর্থ্য দিবে তখন ইনশাল্লাহ আমি বড় কিছু দিব। আপনারা অনেকেই আমার শাশুড়ি আম্মুকে যখন বাহিরে টেরে কোথাও দেখেন, আমার আম্মুকে আমি কানে সোনার দুল দিছি, আপনাকে দিছে কিনা, এইটা কেন আপনারা বলেন আমি বুঝি না। এটা আমি এইটুকুই খুশি। এটা কেমন হয়েছে আম্মু, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আম্মুর আগের নাকফুলটা অনেক কালো হয়ে গেছিল, তা আমি অনেকদিন ধরে ভাবতেছি যে আম্মুকে একটা নাকফুল দিব। তো অবশেষে আলহামদুলিল্লাহ দিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমাকে এর থেকে আরো বড় বড় কিছু দেওয়ার সামর্থ্য দেয়। আর আমার বোরকাটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান আমি এরকম বোরকার ব্যবস্থা আপনাদের জন্য কিন্তু করবো, ঠিক আছে? বেশি বেশি করে কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য এরকম বোরকা আনবো আমি, ঠিক আছে? সেল দেওয়ার জন্য কিন্তু, গিফট করার জন্য না। তো এখন আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আজকে সারাদিনই ব্লগ করছি বলতে গেলে চলে না সিমি? জামা পছন্দ হয়েছে? বাসায় এসে মার্কেটে বসে আমার জামাটা অত বেশি পছন্দ, উনি একটা রংধনু পছন্দ করছে। মানে গোল জামা, ওগুলো আমাদের পছন্দ হয় নাই, তো ওনার জন্য এই জামাটা নিয়ে আসছি। কি উঠেছে না আপু? ঠিক আছে, তাহলে এখন থেকে বড়দের পছন্দ কিনতে হবে, তাই তো? ঠিক আছে। তো আজকে আর আমাদের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দিব, কারণ আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আপনাদের আমি বলছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর আমার কুকিং চ্যানেলটাও সবাই একটু ঘুরে আসবেন, এটাও সবাই একটু ঘুরে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।